প্রতিকূল মরশুম এবং জঙ্গি হানার আশঙ্কাকে সঙ্গে করেই শুরু হয়ে গেল চলতি বছরের অমরনাথ তীর্থযাত্রা। খবর সূত্রে জানা যায়, শনিবার অমরনাথ যাত্রীদের প্রথম দলটি উপত্যকার পহেলগাঁওয়ে পৌঁছেছে। জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ শুক্রবার জম্মুর ভগবতী নগরের বেস ক্যাম্পে ৪,৬০৩ জন তীর্থযাত্রীর প্রথম দলটিকে স্বাগত জানিয়েছেন। এরপরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিকুন্ড এলাকার নবযুগ সুড়ঙ্গ পার হন যাত্রীরা। রাজধানীর শ্রীনগর পার হয়ে প্রথম দলটি পৌঁছায় পহেলগাঁওয়ে। প্রসঙ্গত, এবারের ৫২ দিনের অমরনাথ দর্শন পর্ব চলবে দুটি যাত্রাপথে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান পহেলগাঁও এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। আগামী ১৯শে আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং অমরনাথ তীর্থস্থান বোর্ড সূত্রের খবর, দুটি যাত্রাপথেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। লেফটেন্যান্ট গভর্নর মনোজ জানিয়েছেন, তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিকে প্রশাসনের সতর্ক নজর রয়েছে। অতীতে জঙ্গিখানার ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে এবার অমরনাথ যাত্রাপথে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় আধা সেনা এবং সেনা। পুরো যাত্রাপথে বিভিন্ন জায়গায় ড্রোন এবং বিশেষ প্রশিক্ষিত সারমেয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া পুণ্যার্থীদের যাত্রাপথে প্রতিটি ক্যাম্পে এবার প্রথম বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা। এর পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২২ সালে অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি পড়ে নিকটবর্তী শিবির ভাসিয়ে হরপা বাঁধ আছড়ে পড়েছিল বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলে এই দুর্ঘটনায় বেশ কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল।